এই ভিডিওতে প্রিন্স নয়, একটু রকস্টার নিয়ে কথা বলা যাক। কেননা এই সিনেমাটা রকস্টার এই বছর কুরবানি ঈদেই আসছে এবং মেগাস্টার শাকিব খান প্রিন্সের শুটিং কমপ্লিট করে জাস্ট 15 ডেজের মতন একটা ব্রেক নেবেন। কারণ রকস্টারের ক্যারেক্টারটার প্রিপারেশন থাকবে, লুকে কিছু চেঞ্জেস আসবে, যদি ফিজিকে কিছু চেঞ্জেস করতে হয় সেটা আসবে। তো সেই জন্য জাস্ট 15 ডেজ মতন একটা ব্রেক নিয়ে রকস্টারের ফ্লোরে ঢুকবেন মেগাস্টার শাকিব খান। রকস্টারের প্রি প্রোডাকশন দুর্দান্ত গতিতে চলছে, কারণ রকস্টার সিনেমাটাও প্রি প্রোডাকশন করার জন্য যথেষ্ট টাইম পেয়েছে, কেননা প্রিন্সের শুটিং কিছুটা ডিলে হয়েছে, ভিসা সম্পর্কিত কারণের জন্য কিছুটা ডিলে হয়েছে আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে গত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় এই যে নায়িকা নিয়ে যে বিষয়পত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একটা ব্যাকক্ল্যাশের জায়গা তৈরি হচ্ছে, যে ব্যাকক্ল্যাশ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। এক হচ্ছেন মিথিলা, যিনি বাংলাদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বাংলাদেশের তরফ থেকে, আর অন্যজন হচ্ছেন সাবিলা নূর। আমি বেশ কিছু কমেন্ট সেকশন দেখলাম এবং কমেন্ট সেকশন চেক করলে বোঝা যায় যে জনতা কি চাইছে। সেখানে দেখলাম যে রকস্টার সিনেমাটার জন্য জনতা হানিয়া আমিরকে চাইছে। এইবার প্রশ্নটা হচ্ছে, সেই জায়গায় ওই চাওয়াটা থেকে তারা দেখছে মিথিলা বা সাবিলা নূরের নাম উঠে আসছে। আমার এখানে প্রশ্নটা একটাই, সেটা হচ্ছে মিথিলা বা সাবিলা নূরের তারা যে নায়িকা হবেন এটা কিন্তু অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি। আমার কাছে যতটুকু যা ইনসাইডার রিপোর্ট এলো তোমাদের সাথে শেয়ার করি, নায়িকা কে হবেন সেটা নিয়ে কথাবার্তা চলছে। এমন নয় যে সাবিলা নূর ফাইনাল হয়ে গেছেন বা মিথিলাও ফাইনাল হয়ে গেছেন, এমনটা কিন্তু নয়। তবে যদি সাবিলা নূর হন সেক্ষেত্রে অডিয়েন্সের থেকে একটা ব্যাকক্ল্যাশ আসছে, এই কারণেই, কারণ অডিয়েন্স চাইছে পাকিস্তানি নায়িকা দেখতে মেগাস্টারের বিপরীতে। এবার এই বিষয়টা ডিরেক্টরের ওপরে ছাড়তে হবে আমাদের, কারণ এক্স্যাক্টলি ক্যারেক্টারটা কীরকম সেটা সাবিলা নূরের সঙ্গেই পারফেক্ট যাচ্ছে কি না, বা যদি সাবিলা নূরকে তারা ভেবে থাকেন তাহলে কি কারণের জন্য ভেবেছেন, সেটার জন্য নিশ্চয়ই কোনো কারণ থাকবে। তবে আমি আবারও বলছি, সাবিলা নূর নায়িকা এটা কিন্তু এখনও 100% ফাইনালাইজড নয়, এখনও কথাবার্তা চলমান। ধীরে ধীরে আমরা জানতে পারবো সাবিলা নূর হচ্ছেন নাকি অন্য কেউ হচ্ছেন। তবে এই সিনেমায় দুজন নায়িকা থাকবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। এই আপডেট কিন্তু সঠিক মোটামুটি। যেমন প্রিন্সেও আমরা দুজন নায়িকা দেখতে পাবো, তেমন রকস্টারেও আমরা দুজন নায়িকা দেখতে পাবো, এমনটাই কথাবার্তা শোনা যাচ্ছে। তো যদি আসলেই সাবিলা নূর এবং মিথিলা দুজনকে আমরা রকস্টারের নায়িকা হিসেবে দেখতে পাই, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো যারা আমার এই ভিডিওটা এখন দেখলে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি এখনই আমার তরফ থেকে কোনো ভার্ডিক বা কোনো মতামত পোষণ করব না এই কারণেই, কারণ আমি এটা জানতে পারলাম এখনও ফাইনালাইজড নয় কিছু, যে নায়িকা এনারা দুজনেই হবেন এটা এখনও ফাইনাল হয়নি। সময় এগোলে ওনারাই হচ্ছেন নাকি অন্য কেউ হচ্ছেন সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। এখন আপাতত প্রিন্সের টাইম। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।